আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রার্থী বন্ধুরা, দেখতে পাচ্ছেন ইসলামী ফাউন্ডেশন একটি বড় নিয়োগ সার্কুলার প্রকাশিত করেছে। এখানে ৩৬৩ পদে লোক নিয়োগ করা হবে। বুঝতেই পারছেন এটি একটি অনেক বড় সার্কুলার। এই সার্কুলারটি ২৭ জুলাই ২০২৫ তারিখে প্রকাশিত করা হয়েছে। অর্থাৎ এটি একটি সম্পূর্ণ নতুন নিয়োগ বিজ্ঞপ্তি। এই বিজ্ঞপ্তিতে কিভাবে আবেদন করবেন এবং কি কি পদ রয়েছে, পদগুলোতে আবেদন করার জন্য কি শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে, এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে। তার আগে একটি রিকোয়েস্ট থাকবে, এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে নতুন সার্কুলার সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ইসলামী ফাউন্ডেশনের এই যে নিয়োগ বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন, এটিতে বাংলাদেশের সকল জেলা থেকে ছেলে এবং মেয়ে উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন। সার্কুলারটিতে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছেন ফার্মাসিস্ট পদে লোক নিয়োগ করা হবে ৯ জন। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি সহ ফার্মাসিস্ট ডিপ্লোমা থাকলে আবেদন করতে পারবেন। হোমিওপ্যাথ নিয়োগ করা হবে ২ জন। পদটিতে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন। এই পদটিতে যারা আবেদন করবেন এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এখানে হোমিওপ্যাথিক ইনস্টিটিউট কর্তৃক একটি ডিগ্রি লাগবে, ডিগ্রির নামটি এখান থেকে দেখে নেবেন। লাইব্রেরি সহকারী পদে দেখতে পাচ্ছেন ৩ জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। রেফারেন্স সহকারী পদে লোক নিয়োগ করা হবে ১ জন। আবেদন করার জন্য ফাজিল অথবা কামিল সহ লাইব্রেরি সায়েন্সে ডিপ্লোমা এবং ক্যাটালগার তৈরির কাজে ৩ বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। লাইনো মেশিনম্যান পদে লোক নিয়োগ করা হবে ১ জন। সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। হোমিও কম্পাউন্ডার পদে লোক নিয়োগ করা হবে ২৪ জন। এখানে আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে একটি ডিগ্রির নাম দেওয়া আছে। হোমিওপ্যাথিক যারা এখানে আবেদন করবেন তারা বিষয়টি বুঝতে পারবেন। এছাড়া এইচএসসি বা আলিম পরীক্ষায় পাশ করতে হবে। লেডি ফার্মাসিস্ট পদে দেখতে পাচ্ছেন ৮ জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি বা আলিম পাস সহ প্যারামেডিক্যাল সংশ্লিষ্ট বিষয় ডিপ্লোমা থাকতে হবে। স্টেনোগ্রাফার পদে লোক নিয়োগ করা হবে ১ জন। এইচএসসি বা আলিম পাস থাকতে হবে। ষাটলিপি টাইপিংয়ের গতি প্রতি মিনিটে বাংলা থাকতে হবে ৮০ শব্দ এবং ইংরেজি প্রয়োজন হবে ৫০ শব্দ। এছাড়া কম্পিউটার টাইপিংয়ের গতি থাকতে হবে বাংলা ৩০ শব্দ, ইংরেজি ২৫ শব্দ। হিসাব রক্ষক পদে লোক নিয়োগ করা হবে ৩২ জন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি সহ সংশ্লিষ্ট কাজে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন হবে। কেয়ারটেকার পদে দেখতে পাচ্ছেন এখানে ২ জন লোক নিয়োগ করা হবে। ৩ বছরের অভিজ্ঞতা সহ স্নাতক ডিগ্রি বা সমমানের ডিগ্রি থাকলে আবেদন করা যাবে। মাদ্রাসা ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। প্রশিক্ষণ সহকারী নিয়োগ করা হবে ৬ জন। স্নাতক ডিগ্রি বা সমমানের মাদ্রাসা ডিগ্রি, সরকারি, আধা সরকারি বা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে ৫ বছর চাকরির অভিজ্ঞতা প্রয়োজন হবে। দিনী শিক্ষায় শিক্ষিত প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। অপারেটর পদে দেখতে পাচ্ছেন ২ জন লোক নিয়োগ করা হবে। ৩ বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন। মেশিনম্যান পদে ৫ জন লোক নিয়োগ করা হবে। ৩ বছরের অভিজ্ঞতা এবং এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে। মনোকাস্টার পদে লোক নিয়োগ করা হবে ১ জন। ৩ বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকতে হবে, তাহলে আবেদন করতে পারবেন। ল্যাবরেটরি টেকনিশিয়ান পদে ৫ জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য এইচএসসি বা আলিম পাস সহ ল্যাবরেটরি টেকনিশিয়ান কোর্সে ডিপ্লোমা থাকতে হবে। মুয়াজ্জিন পদে দেখতে পাচ্ছেন ১ জন লোক নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট ট্রেডে ৩ বছরের অভিজ্ঞতা সহ আলিম বা সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। লেদ মেকার নিয়োগ করা হবে, দেখতে পাচ্ছেন এখানে ১ জন। ৫ বছরের অভিজ্ঞতা সহ এসএসসি পরীক্ষা উত্তীর্ণ বা দাখিল পাস থাকতে হবে। ব্লক মেকার নিয়োগ করা হবে ১ জন। ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস থাকতে হবে। সিকিউরিটি সুপারভাইজার পদে ১ জন লোক নিয়োগ করা হবে। ৩ বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস। সেনাবাহিনীর সুবেদার পদমর্যাদায় প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। স্টোর কিপার পদে ৩ জন লোক নিয়োগ করা হবে। এখানে পদটিতে অস্থায়ী পদে নিয়োগ করা হবে ২ জন এবং স্থায়ীভাবে নিয়োগ করা হবে ১ জন। ২ বছরের অভিজ্ঞতা সহ এইচএসসি পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন বা আলিম পাস হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বিক্রয় সহকারী পদের ১৬ জন লোক নিয়োগ করা হবে। এইচএসসি বা আলিম পাস করে থাকলে আবেদন করতে পারবেন। ড্রাইভার পদে লোক নিয়োগ করা হবে ৪ জন। অষ্টম শ্রেণী পাস বা বাড়ি এবং হালকা গাড়ি চালানোর বা মোটরযান চালানোর বৈধ ড্রাইভিং লাইসেন্স। অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে এবং লাইসেন্স সহ অষ্টম শ্রেণী পাস থাকতে হবে। কম্পোজিটর পদে লোক নিয়োগ করা হবে ৮ জন। এসএসসি বা দাখিল পাস করে থাকলে আবেদন করতে পারবেন। যাদের অভিজ্ঞতা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। এরপরে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে মেকানিক্যাল কাম স্ট্রেচিং কাম অপারেটর পদে ১ জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য ৩ বছরের অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী পাস বা মাদ্রাসা সমমানের পাস, জিডিসি পাস করে থাকলে আবেদন করতে পারবেন। বেজম্যান পদে ২ জন লোক নিয়োগ করা হবে। ৩ বছর অভিজ্ঞতা সহ অষ্টম শ্রেণী বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অষ্টম শ্রেণীর সমতুল্য পাস থাকলে।
কম্পাউন্ডার নিয়োগ করা হবে হোমিও, এখানে দেখতে পাচ্ছেন একজন লোক নিয়োগ করা হবে। শিক্ষাগত যোগ্যতা এখান থেকে এই বিষয়টি দেখে নেবেন। স্যানিটারি ইন্সপেক্টর পদে লোক নিয়োগ করা হবে একজন। এইচএসসি বা আলিম পাস সহ সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষিত কোনো প্রতিষ্ঠান হতে ট্রেড কোর্সে উত্তীর্ণ থাকলে আবেদন করা যাবে। হিসাব সহকারী পদে 11 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করার জন্য 4 বছরের বাস্তব অভিজ্ঞতা সহ উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা আলিম পরীক্ষায় উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে লোক নিয়োগ করা হবে 74 জন। এখানে অস্থায়ীভাবে নিয়োগ করা হবে 4 জন এবং স্থায়ীভাবে 70 জন। এইচএসসি বা আলিম পাস থাকতে হবে এবং টাইপিং এর গতি থাকতে হবে প্রতি মিনিটে বাংলা 20 শব্দ, ইংরেজি 24 শব্দ। বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা 40 বছর, অর্থাৎ যারা ইতিপূর্বে এই প্রতিষ্ঠানে চাকরি করতেছেন পদোন্নতির জন্য তারা 40 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। দেখতে পাচ্ছেন এরপর রয়েছে রেকর্ড এবং ডেস্ক পাস সহকারী পদে লোক নিয়োগ করা হবে 2 জন। এসএসসি বা দাখিল পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। এলডিএ কাম হিসাব সহকারী পদে একজন লোক নিয়োগ করা হবে। বাণিজ্য বিভাগে এইচএসসি বা আলিম পাস করে থাকলে আবেদন করতে পারবেন। রেন্ট কালেক্টর নিয়োগ করা হবে একজন। এইচএসসি বা আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করতে পারবেন। গ্রুপ লিডার পদে লোক নিয়োগ করা হবে 3 জন। সংশ্লিষ্ট ক্ষেত্রে অভিজ্ঞতা সহ এইচএসসি বা আলিম পরীক্ষা উত্তীর্ণ হয়ে থাকলে আবেদন করা যাবে। অ্যাপ্রেন্টিস পদে দেখতে পাচ্ছেন নিয়োগ করা হবে 4 জন। অষ্টম শ্রেণী পাস বা সমমানের শিক্ষাগত যোগ্যতা মাদ্রাসা বোর্ড থেকে থাকলে আবেদন করতে পারবেন। যাদের উচ্চ শিক্ষা রয়েছে তারা অগ্রাধিকার পাবেন। ইলেকট্রিশিয়ান পদে 2 জন লোক নিয়োগ করা হবে। আবেদন করতে পারবেন কোন শিক্ষিত ইলেকট্রিক্যাল ফার্মে মোটর স্টান্টার এর ইলেকট্রিক্যাল যন্ত্রপাতি ওয়েল্ডিং কাজে 3 বছরের অভিজ্ঞতা সহ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা দাখিল পাস ইলেকট্রিক্যাল লাইসেন্স বোর্ড হতে বিসি লাইসেন্সধারী হয়ে থাকলে আবেদন করা যাবে। খাদেম নিয়োগ করা হবে 8 জন। আলিম পাস করে থাকলে আবেদন করতে পারবেন। অডিও ভিজুয়াল অপারেটর পদে নিয়োগ করা হবে 5 জন। এখানে অস্থায়ী পদ, এগুলো অস্থায়ীভাবে নিয়োগ করা হবে। সংশ্লিষ্ট মেশিন পত্র সংরক্ষণে 3 বছর অভিজ্ঞতা প্রয়োজন হবে। মেস ক্লিনার পদে একজন লোক নিয়োগ করা হবে। অষ্টম শ্রেণী বা মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে সমমানের শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করতে পারবেন। অফিস সহায়ক পদে নিয়োগ করা হবে 85 জন। অস্থায়ী 2 জন এবং স্থায়ীভাবে নিয়োগ করা হবে 83 জন। অষ্টম শ্রেণী পাস বা সমমানের মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা থাকলে আবেদন করা যাবে। নিরাপত্তা প্রহরী নিয়োগ করা হবে দেখতে পাচ্ছেন 9 জন। অষ্টম শ্রেণী বা মাদ্রাসা শিক্ষাগত যোগ্যতা থেকে সমমানের পাস। সামরিক বাহিনী, পুলিশ বাহিনী বা আনসার বাহিনী অবসর সদস্যদের অগ্রাধিকার দেওয়া হবে। পরিচ্ছন্নতা কর্মী পদে লোক নিয়োগ করা হবে 12 জন। অষ্টম শ্রেণী পাস। জারুদার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। বাবুর্চি পদে লোক নিয়োগ করা হবে 7 জন। অভিজ্ঞতা সহ বাংলা ইংরেজি লিখতে ও পড়তে সক্ষম হয়ে থাকলে আবেদন করতে পারবেন। বাবুর্চি নিয়োগ করা হবে 6 জন। প্রার্থীর অভিজ্ঞতা প্রয়োজন হবে এবং বাংলা পড়তে ও লিখতে সক্ষম হতে হবে। এখানে যে পদগুলো নিয়ে আমি এতক্ষণ আলোচনা করছি এই সকল পদে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার জন্য দেখতে পাচ্ছেন এখানে ifb.teletalk.com.bd একটি ওয়েবসাইট দেওয়া আছে। ওয়েবসাইটটিতে প্রবেশ করে আবেদন সম্পন্ন করা যাবে। যে সকল প্রার্থীরা আমার মাধ্যমে বাসায় বসে নির্ভুলভাবে আবেদন করে নিতে চান, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করে আমার মাধ্যমে আবেদন করে নিতে পারবেন। আবেদনের বিভিন্ন শর্তাবলী এখানে দেয়া আছে, এখান থেকে বিস্তারিত আবেদন করার পূর্বে দেখে নেবেন। 30 জুলাই 2025 তারিখে এখানে আবেদন শুরু হয়েছে, অর্থাৎ এখানে আবেদন ইতিপূর্বে চলমান রয়েছে। আবেদন প্রক্রিয়া চলমান থাকবে 26 আগস্ট 2025 তারিখ বিকাল 5টা পর্যন্ত, অর্থাৎ এই সময়সীমার ভিতরে আপনারা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদন করার সময় প্রার্থীর ছবি এবং স্বাক্ষর নির্দিষ্ট ফরম্যাটে আপলোড করে আবেদন সাবমিট করতে হবে। আবেদন সাবমিট করার পরবর্তী 72 ঘন্টার ভিতরে প্রার্থীদেরকে পরীক্ষার ফি পরিশোধ করতে হবে। ক্রমিক 1 থেকে 7 নং পদের জন্য দেখতে পাচ্ছেন 168 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে হবে। ক্রমিক 8 থেকে 36 নং পদে 112 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করা যাবে। 37 থেকে 43 নং পদে আপনারা 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন সম্পন্ন করতে পারবেন। যে সকল প্রার্থীরা অনগ্রসর নাগরিক রয়েছেন আপনারা সকল পদে 56 টাকা আবেদন ফি পরিশোধ করে আবেদন করতে পারবেন। কিভাবে এসএমএস এর মাধ্যমে আবেদন ফি পরিশোধ করতে হবে, এসএমএস ফরম্যাটটির ধরন কিভাবে হবে এ বিষয়ে দেখতে পাচ্ছেন এখানে বিস্তারিত রয়েছে, এখান থেকে বিস্তারিত দেখে নেবেন। এই নিয়ম অনুসরণ করে আপনারা পরীক্ষার ফি পরিশোধ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে আবেদন করার পূর্বে এখান থেকে ভিডিওটি স্টপ করে বিস্তারিত দেখে নিয়ে তারপরে আবেদন করবেন। এই ছিল আজকের সার্কুলার। এই সার্কুলার সম্পর্কে যে কোনো প্রশ্ন থাকলে কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ভিডিওটি সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে।